কেকেআর 2027 আইপিএল এ চ্যাম্পিয়ন হতে পারে, কারণ কেকেআর 2027 আইপিএল পরিচালনা করবে মেন্টর শাহরুখ খান। কারণ শাহরুখ খানের অনার হচ্ছে শাহরুখ খান, কেকেআর সেই দলটাকে পরিচালনা করবে এখন শাহরুখ খানই, কারণ মেন্টর দিয়ে পরিচালনা করছিল এবং কোচ গুলো বেকার কোচ পারফরমেন্স করেছে, তাই 2027 আইপিএল এ পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে শাহরুখ খান। এবং কোন প্লেয়ারকে আনতে হবে, কোন প্লেয়ারকে বার করতে হবে, সমস্ত কিছু ডিটেলস শাহরুখ খান আলোচনা করছে এবং তার ম্যানেজারকেও, পূজারি দেওয়ানি যে ম্যানেজার আছে শাহরুখ খানের, তাকে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স দলকে কেমন ভাবে 2027 আইপিএল এ সে দেখতে চায়। সে 1 নম্বর টার্গেট রেখেছে হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়াকে সে দলের মধ্যে যে কোনো মূল্যে আনবে। পুরোপুরি সে বলে দিয়েছে যে ক্যাশ ডিলের পরিবর্তনে যদি আসতে চায়, সে 30 কোটি 35 কোটি যত টাকা চাইবে হার্দিক পান্ডিয়া সে টাকা দিয়ে তাকে দলের মধ্যে আনবে এবং ক্যাপ্টেন্সি দেবে। মেন পয়েন্ট এটা। এবং অনেক বড় বড় মাপের প্লেয়ারকে দল থেকে বার করে দেবে। যেমন আছে ক্যামরন গ্রিনকে বার করতে পারে মনে হয়, কিন্তু ক্যামরন গ্রিন যদি হার্দিক পান্ডিয়া না আসে দলের মধ্যে, তাহলে ক্যামরন গ্রিনকে রেখে দেওয়া উচিত। এবং অনেক ভালো ভালো প্লেয়ারকে রিলিজ করে দেবে। মাত্র 6 থেকে 7টা ব্যাটিং রাখবে বলেছে শাহরুখ খান এবং সমস্ত প্লেয়ারকে রিলিজ করে দেবে। কারণ ফিন অ্যালেন আছে, আঙ্কিশ রঘুবংশী আছে, তারপরে ক্যামরন গ্রিন আছে, রিঙ্কু সিং, অনুকূল রয়, তারপর সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা, এই প্লেয়ার কয়টাকে মাত্র রাখবে, বাদ বাকি সমস্ত প্লেয়ারকে রিলিজ করে দেবে কলকাতা নাইট রাইডার্স। এবং যেমন অকশনে সে 80-90 কোটি টাকা নিয়ে অকশনে মাঠে নামতে পারে এবং যে প্লেয়ারকে টার্গেট করবে সেই প্লেয়ারকে যেমন শাহরুখ খান কিনতে পারে, সেই আশা নিয়ে শাহরুখ খান এখন টিমের পুরো সিদ্ধান্ত নিয়েছে এবং টিম গোছাচ্ছে। কারণ কলকাতা নাইট রাইডার্স দল 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার পরে 25 এবং 26-এ যে পারফরমেন্স করেছে কিছু বলার নেই। এত বড় একটা দল, সে 1 নম্বরে আছে ফ্র্যাঞ্চাইজি লিগ টাকার দিক থেকে 1 নম্বরে থাকা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স দল 8 নম্বর 9 নম্বরে ফিনিশ করছে 2 বছর পরে। সেখান থেকে শাহরুখ খানের ইগোতে অনেকটা লেগেছে। সেখান থেকে শাহরুখ খান নিজেই পরিচালনা করবে এবং তার ছেলে তাকে পরিচালনাতে সাহায্য করবে, আরিয়ান খান। কারণ ক্রিকেটের যেমন গৌতম গম্ভীর ছিল, শাহরুখ খান চেষ্টা করছে যে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স দলে আবারও আসুক, কিন্তু গৌতম গম্ভীরের আসা সম্ভব হচ্ছে না, কারণ সে ইন্ডিয়ার দলের কোচ হয়ে গেছে। তার জন্য সে চাইছে যে হার্দিক পান্ডিয়ার মতো বড় প্লেয়ারকে আনতে এবং বড় বড় মাপের প্লেয়ারকে আনতে, যেখানে তারা নিজেই দলটাকে পরিচালনা করতে পারে। সে ক্যাপ্টেন হবে কিন্তু নিজের ফ্রিডমে দলটাকে চালাতে পারবে। সেই রকম টার্গেটে আছে শাহরুখ খান। সেই দিক থেকে শাহরুখ খান একটা কথা মেন হয়েছে, সে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনবে, যে কোনো মূল্যে আনবে। যে প্লেয়ারকে চাইবে সে প্লেয়ারকেও রিলিজ করে দিতে পারে শাহরুখ খান, কিন্তু হার্দিক পান্ডিয়াকে আনবে। আঙ্কিশ রঘুবংশী এবং রমনদীপকে চেয়েছে, সেই ডিলটাও আমার মনে হয় কনফার্ম হয়ে যেতে পারে। আঙ্কিশ রঘুবংশী একটা সুমন গিলের মতো প্লেয়ার, তবুও কিন্তু হার্দিক পান্ডিয়ার মতো বড় প্লেয়ার না। হার্দিক পান্ডিয়ার মতো বড় প্লেয়ার হতে গেলে আঙ্কিশ রঘুবংশীকে এখনো 4 থেকে 5 বছর সময় লাগবে এবং হবে কি তাও গ্যারেন্টি নেই। এবং সে টি-20-র একটা প্লেয়ার না হতেও পারে, কারণ সে একটু স্লো স্টার্ট করছে এবং তার স্ট্রাইক রেট 130 থেকে 35-এর মধ্যে থাকছে। সেদিক থেকে হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট সবসময় 150-র উপরে থাকে অ্যাভারেজ, এবং প্রত্যেকটা ম্যাচে যে ম্যাচে খেলে দেবে সে 200-300-র স্ট্রাইক রেট কিছু দেখবে না এবং ফাস্ট বলার করার একটা সুবিধা পাবে কলকাতা নাইট রাইডার্স। এই দিক থেকে শাহরুখ খান হার্দিক পান্ডিয়াকে দলে আনার জন্য উৎসুক হয়ে গেছে। এবং তোমাদের মতামত কি কমেন্ট করে জানাবো, হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স দলে আনা ঠিক হবে না ভুল? এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।